প্রথম পয়েন্ট, সূচনা। ভাষা মানব জাতির পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভাষা হলো ব্যক্তি, সমাজ ও সংস্কৃতির মেলবন্ধন। মাতৃভাষার প্রতি ভালোবাসা, সম্মান ও ত্যাগের স্বীকৃতি দিতে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটি বাংলার ইতিহাসে গৌরবের, কারণ এটি বিশ্বের ভাষার অধিকারের জন্য প্রথম রক্তদানের দিন। মাতৃভাষা মাতৃদুগ্ধ। মাতৃভাষা যেন মাতৃদুগ্ধের মতো, এটি মানব জীবনের প্রথম ভাষা যা মায়ের মুখ থেকে শেখা হয়। মাতৃভাষা আমাদের চিন্তা, সংস্কৃতি, ঐতিহ্য এবং মানসিকতার প্রধান বাহক। মাতৃভাষার মাধ্যমে আমরা আমাদের আত্মপরিচয় লাভ করি, তাই প্রতিটি মানুষের জীবনে মাতৃভাষার গুরুত্ব কিন্তু অপরিসীম। পরের পয়েন্ট, 52 ভাষা আন্দোলন। বাংলাদেশে মাতৃভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস অত্যন্ত গৌরবময়। 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির পর পশ্চিম পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে অস্বীকার করে জানায়। এর প্রতিবাদে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা শহরের রাজপথে বাংলার ছাত্র সমাজ আন্দোলন করে। পুলিশের গুলিতে শহীদ হন রফিক, শফিউর, জব্বর সহ অনেকেই। তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এর ফলে এটি কেবল বাংলাদেশের গর্ব নয়, সারা বিশ্বের মানুষের জন্য একটি বিশেষ দিন হয়ে ওঠে। এই দিনটি এখন বিশ্বের বিভিন্ন দেশে মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শনের জন্য পালিত হয়। আন্তর্জাতিকতা ও মাতৃভাষা। আজকের বিশ্বায়নের যুগে বিভিন্ন আন্তর্জাতিক ভাষার প্রভাব বাড়ছে, কিন্তু মাতৃভাষার গুরুত্ব কখনো হ্রাস পায় না। মাতৃভাষা মানুষকে নিজের শিকড়ের সঙ্গে যুক্ত রাখে। এটি ব্যক্তির সৃজনশীলতা ও আত্মপ্রকাশের মাধ্যম। তাই মাতৃভাষাকে সংরক্ষণ করা প্রতিটি জাতির কিন্তু একটা দায়িত্ব থেকে থাকে। পৃথিবীর নানা দেশের ভাষা আন্দোলন। মাতৃভাষা অধিকার রক্ষার জন্য শুধু বাংলাদেশ নয়, বিশ্বের নানা দেশেই আন্দোলন হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন জনগোষ্ঠী, ভারতের বিভিন্ন রাজ্য এবং কানাডায় ভাষার অধিকারের জন্য আন্দোলন হয়েছে। এই সব আন্দোলন প্রমাণ করে ভাষা মানুষের মৌলিক অধিকার। ভাষা প্রেমেই ভাষা বিরোধ। ভাষার প্রতি প্রেম যেমন আমাদের একত্রিত করে, তেমনি ভাষাগত বৈচিত্র্যের কারণেও সংঘাত দেখা যায়। তবে ভাষা বিরোধের সমাধান একে অপরের ভাষার প্রতি শ্রদ্ধা এবং মাতৃভাষার অধিকার রক্ষার মাধ্যমেই কিন্তু সম্ভব। সব শেষে আসবো উপসংহারে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল একদিনের উদযাপন নয়, এটি মাতৃভাষার প্রতি ভালোবাসা ও সম্মানের বহিঃপ্রকাশ। ভাষা আমাদের সাংস্কৃতিক পরিচয়ের মূলে থাকে, তাই মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রেখে এবং অন্যান্য ভাষার প্রতি সহনশীলতা বজায় রেখে আমরা একটি সুন্দর বিশ্ব গড়ে তুলতে পারব।